السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم الله المولان العظيم وصدق رسوله النبي الكريم شكرا দর্শক মণ্ডলী মহান রব্বি করিমের শুকরিয়া আদায় করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে পবিত্র কালামে পাকের তেলাওয়াতের মাধ্যমে শুরু করতে যাচ্ছি আজকের সুন্দর আয়োজন আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলাম ও আমরা। আল্লাহ রব্বি করিম পবিত্র শাবান মাসে আমাদেরকে হায়াত দিয়েছেন, বারাকাত দিয়েছেন, সুস্থতা দিয়েছেন। শুকরিয়া আদায় করছি রব্বুল আলামিনের। ইয়া রাব্বি লাকাল হামদ ওয়া লাকাশ শুকর। মাহে শাবান অত্যন্ত বরকতময় মাস, নবীজির মাস, এবং এই মাসের মধ্যে বরকতময় এক রজনী আছে যে রজনী সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইযা কানা মিন নিসফি শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। 14তম তারিখ দিবাগত রাত যখন আসে তখন তোমরা রাত্রে ভর ইবাদত করো আর দিনে রোজা রাখার কথা রাসূল বলেছেন। এই রাত্রিতে কিভাবে আমি ইবাদত করব বিশদ আলোচনা আল্লাহ চাহে তো আমরা ইনশাআল্লাহ ধীরে ধীরে করতে থাকব। আজকে আমরা আলোচনা করব কোরআন এবং সুন্নাহর আলোকে পবিত্র লাইলাতুল বারাত। কোরআনে কি বলা আছে, হাদিসে কি বলা আছে, এ সম্পর্কে বিশদ আলোচনা করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ ফজিলাতুল শেখ শাব্বির আহমদ কাসিমি, উপাধ্যক্ষ নয়তলা মডেল কামিল মাদ্রাসা মগবাজার ঢাকা। সাথে আছি আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনার কাছে আজকে আমরা লাইলাতুল বারাত অথবা শবে বারাত নিয়ে আলোচনা শুনব যে এর প্রমাণ কোরআন এবং হাদিসে কি রয়েছে। অনেক কথাই শোনা যায়, কেউ কেউ বলে যে শবে বারাত কোরআনে নেই বা হাদিস দ্বারা প্রমাণিত নয়। আসলে এই কথাগুলো কতটুকু যুক্তিযুক্ত এ সম্পর্কে আপনার কাছে খুব সংক্ষিপ্তভাবে শুনব। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা ফাইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ইয়ানজিলু ইলাস সামাঈদ দুনিয়া ইলা আখিরিল হাদিস আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, রজব মাস এরপর হইল শাবান মাস। এই শাবান মাস আসার পূর্বেই রজব মাসে আল্লাহর রসুল বুক ভরা আশা নিয়ে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। এই শাবান মাস বরকতের মাস। রমজান ছাড়া অন্য কোনো মাসে আল্লাহর রসুল এত রোজা রাখতেন না যত রোজা আল্লাহর রসুল এই শাবান মাসে রেখেছেন। তো এর থেকে বোঝা যায় শাবান মাসের গুরুত্ব অনেক বেশি। তো এই শাবান মাস সম্পর্কে আল্লাহর রসুল যে দোয়া করেছেন, বারিক লানা ফি রজবা ওয়া শাবান, রজব এবং শাবান মাসে আল্লাহ আপনি আমাদেরকে বরকত দান করেন, অর্থাৎ আমার হায়াতের মাঝে বরকত দান করেন, আমি যেন সুন্দরভাবে রমজানুল মুবারক পাই এবং পালন করতে পারি। আপনি আমার মালের মাঝে বরকত দান করেন, যে রমজান মাসে যেন আমাকে অতিরিক্ত পরিশ্রম করতে না হয়, সহজেই যেন আমি রমজান সুন্দরভাবে পালন করতে পারি। তো আল্লাহর রসুল সেই দোয়া করতেন। আর এই শাবান মাসে আল্লাহ তাআলা একটা রাত্র রাখছেন, ওই রাত্রটাকে আমাদের দেশের পরিভাষায় আমরা বলি শবে বরাত। তো এক সময় যেহেতু আমাদের এই ভারতবর্ষের রাষ্ট্রীয় ভাষা বাংলা ছিল, উর্দু ছিল অঞ্চলভিত্তিক, কিন্তু আন্তর্জাতিক ভাষা ছিল ফার্সি, যার কারণে অনেক ফার্সি শব্দ আমাদের মাঝে প্রচলিত। যেমন নামাজ বলতেছি, এই নামাজটাও ফার্সি শব্দ, এটা আরবি না। আরবিতে আমরা বলি সলাত, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমরা যে রোজা বলি, রোজার শব্দটাও ফার্সি, তো রোজার শব্দটা আরবি না, এটা আরবি হলো সওম, রোজা। তো ঠিক তদ্রূপ যে শবে বরাত বলি, আসলে শবে বরাত শব্দটা সহজের জন্য বলা হয়, মূলত শবে বারাআত, যে এটা মুক্তির রজনী। বারাআত অর্থ হইল মুক্তি, মুক্তির রজনী। এটা কেউ কেউ বলে যে এটা কোরআনেও নাই হাদিসেও নাই,
যেহেতু আমরা জানি কোরআন আরবি ভাষায় আল্লাহ তাআলা নাজিল করেছেন, আল্লাহ রসুলের জবানও ছিল আরবি, সুতরাং ফার্সি তো কোরআনে থাকবে না, এটা হাদিসেও থাকবে না। কারণ আল্লাহ তাআলা নিজেই বলেন, ইন্না আনজালনাহু কুরআনান আরবিয়্যা, আমি কোরআন নাজিল করেছি আরবি ভাষায়। অন্য জায়গাতে আছে কুরআনান আরবিয়ান গায়রা দি ইওয়াজ, এই কোরআন আরবি ভাষায়, এর মাঝে কোনো বক্রতা নাই। কোরআনে পাকে আল্লাহ তাআলা 4 জায়গায় বলছেন পরিষ্কারভাবে যে আমি কোরআন আরবি ভাষায় নাজিল করেছি। সুতরাং যারা শবে বরাত শব্দটা ফার্সি, এটা কোরআনে খুঁজে হাদিসে খুঁজে, এটা একটা বোকামি ছাড়া অন্য কিছু না। হ্যাঁ, এটাকে হাদিসের পরিভাষায় বলা হয়, এটা লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ লাইলাতুন নিসফি মিন শাবান, এটা হাদিসের পরিভাষা। তো এই ভাষার শব্দগত পার্থক্য আর না হয়, এটা অবশ্যই হাদিসে আছে। আর আল্লাহর রসুল কোনো কথা তো নিজের থেকে বলতেন না, ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি যা বলতেন সব ওহী। তো সুতরাং আল্লাহ তাআলা রসুলকে এই বরাতের ফজিলত বলছেন এবং এই রাত্রের গুরুত্বের কথা বলছেন যে লাইলাতুম মিন নিসফি শাবান, শাবান মাসের মধ্য রজনী, মাঝামাঝিতে যে রজনী আছে এই রজনী। তো এই রাত্রে আল্লাহর রসুল নিজে ইবাদত করছে এবং আপনি চমৎকার বলছেন। এই রাত্রের প্রমাণ আমরা পেয়েছি দর্শক মণ্ডলী পবিত্র কোরআন থেকে, অর্থাৎ লাইলাতুম মুবারাকা। এই লাইলাতুল মুবারাকার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামের অধিকাংশই বলেছেন লাইলাতুল কদর, তবে অনেকেই বলেছেন এর দ্বারা উদ্দেশ্য হলো লাইলাতুল বারাআত। তাহলে আমরা ইশারাতুন নাস, অর্থাৎ ইশারার মাধ্যমে, ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে আমরা জানতে পেরেছি কোরআন দ্বারা লাইলাতুল বারাআত প্রমাণিত। হাদিসের মধ্যে রয়েছে ইদা কানাত মিন নিসফি শাবান, অর্থাৎ শাবানে যখন অর্ধ রজনী হয়, অর্ধ মাস হয়, অর্থাৎ 14 তারিখ দিবাগত রাত হয়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের ফজিলত সম্পর্কে কথা বলেছেন। বোঝা গেল এই মাসটি যেমনিভাবে কোরআন দ্বারা প্রমাণিত, অনুরূপভাবে হাদিস দ্বারাও প্রমাণিত। ফাজাইলের ক্ষেত্রে কোনো হাদিস যদি হাসান পর্যায়ের হয় তাহলে সেটা আমলযোগ্য, দলিলযোগ্য। আমরা বুঝতে পেরেছি আমলের ক্ষেত্রে নফল আমলের জন্য লাইলাতুল বারাত কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত। আল্লাহ পাক এই ফজিলতপূর্ণ রাত্রিতে ইবাদত করার তৌফিক দান করেন, আমিন। আলোচ্য বিষয় নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে দর্শক মণ্ডলী, আপনি কোনো কিছু বুঝার জানার থাকে প্রশ্ন করতে পারেন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। আসসালামু আলাইকুম। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। হুজুর, আমি সুনামগঞ্জ ধর্মপাড়া থেকে ইনু বলছিলাম। জি বলুন। হুজুর, আমার 3টে প্রশ্ন। প্রথম প্রশ্নটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন শবে কদরকে ভাগ্যের রজনী হিসেবে আখ্যায়িত করেছেন। এখন আমরা শাবান মাসের 15 তারিখ আপনার এই যে ভাগ্যের রজনী কোথায় থেকে পেলাম আমরা? কোরআন হাদিসের আলোকে একটু বলবেন। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে, আমরা 365 দিন নামাজ যারা পড়ি না, ওই দিন শাবান মাসের 15 তারিখ বোনাস পাওয়ার আশায় সুন্দর কাপড় চোপড় পরে আমরা এই নামাজ পড়তে যাই, হ্যাঁ, আমরা কি এই বোনাস পাইতে পারি? ধন্যবাদ ইউনুস সাহেব। একটা প্রশ্ন হুজুর, হ্যাঁ 3 নম্বর প্রশ্ন, যে আমরা এই যে আপনার শাবান মাসের 15 তারিখে যদি আপনার এই ওই বক্তের নামাজ, ফরজ নামাজ ব্যতীত অন্য কোনো ইবাদতই না করি, তাহলে আমাদের আমার নামে কি কোনো পাপ লেখা হবে? জি ধন্যবাদ, সুন্দর প্রশ্ন করেছেন, আমরা আলোচনা করছি, আপনি শুনতে থাকুন। মহতারাম, 3টি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম হলো যে লাইলাতুল কদরকে ভাগ্য রজনী বলা হয়েছে। তো শাবানের 15 তারিখকে ভাগ্য রজনী বলা হয়েছে অন্তত আমার জানা নেই, উনি হয়তো বা কোথাও থেকে শুনেছেন। শবে বরাত মানে তো মুক্তির রাত, গুনাহ থেকে মুক্তির রাত, বারাআতুম মিনাল্লাহ, গুনাহ থেকে মুক্তির রাত। ভাগ্য রজনী এই রাত্রিকে আসলে বলা হয়নি, বলা হয়েছে শবে কদর। আপনি কোত্থেকে শুনেছেন, যেখান থেকে শুনেছেন সেখানে জিজ্ঞেস করলে পেয়ে যাবেন। আরেকটি বিষয় বলেছেন যে কোনো মানুষ সারা বছর নামাজ পড়ে না, তো লাইলাতুল বারাতে যদি সে নামাজ পড়ে তাহলে কি সারা বছরের বারাকা পাবে? না না, অবশ্যই পাবে না। হ্যাঁ, সে যদি নফল পড়ে নফলের সবটুকু পাবে, কিন্তু 1000 রাকাত নফল নামাজও 2 রাকাত ফরজ নামাজের সমান কখনো হইতে পারে না। নফল নফলই থাকবে, ফরজ ফরজই থাকবে। দেখুন, এই কথাটি পরিষ্কার, আজ পর্যন্ত কোনো হক্কানি ওলামায়ে কেরাম লাইলাতুল বারাতের ইবাদতকে ফরজ ইবাদত বলেনি, সকলেই বলেছেন ঐচ্ছিক নফল। তার মানে ফরজগুলো তামাম বছর, সারা বছর আদায় করতে হবে, আর লাইলাতুল বারাতে
নফলের পরিমাণ বাড়িয়ে করা, এটা ফজিলতপূর্ণ। নফল মানে এই নয় যে শুধু ওই রাত্রিতে করব, সারা বছরের রাত্রিগুলো আছে সেখানে করব না, এমন নয়। সারা বছরও করব, ওই রাত্রিতে করব। আরেকটি বিষয় আপনি জানতে চেয়েছেন যে কেউ যদি ফজর পড়ে 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়ে, ওই দিনে এশা পড়েছেন, ফজর পড়েছেন, কিন্তু মাঝখানে কোনো নফল নামাজ উনি পড়েননি, তাহলে কি উনি কোনো গুনাহ কাজ করবেন? নিঃসন্দেহে না, কোনো গুনাহ কাজ তিনি এখানে করবেন না। উনি যদি পড়েন সওয়াব পাবেন, না পড়লে গুনাহ হবে না। তবে সারা রাত্র নামাজ পড়ে যদি কেউ ফজরের নামাজকে আবার কাজা করে ফেলে, সময় মতো না পড়ে ঘুমিয়ে আছে, 4টা পর্যন্ত নামাজ পড়েছে, এখন ফজরের সময় ঘুমিয়ে আছে, তো এই ধরনের হাজারো শবে বরাতকে এক পাল্লা রাখা হলে, এক ওয়াক্ত ফজরের নামাজকে এক পাল্লা রাখা হলে ফজরের নামাজের পাল্লাই কিন্তু ভারী হবে, অনেক ভারী হবে। কারণ অত্যাবশ্যকীয় নামাজ হলো ফজরের নামাজ। এর জন্য বরকতপূর্ণ নামাজ, বরকতপূর্ণ রাত আদায় করলে ফজিলত পাওয়া যাবে, সওয়াব পাওয়া যাবে। পরে দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পেয়েছেন? প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক প্রশ্ন করুন। জি, প্রশ্ন বলুন। রোজা কয়টা রাখতে হবে? জি ধন্যবাদ। শবে বরাতের রোজা কয়টি রাখতে হবে মোহতারামের কাছে আমরা শুনবো। যে শবে বরাতের যে রোজা, এই রোজা মূলত একটি রোজা, কারণ আল্লাহ রসুল বলছেন সুমু কুমু লাইলাহা ও সুমু ইয়াউমাহা, যে ওই রাত্রটা তুমি সারা রাত ইবাদত করো যদি তুমি পারো, আর ওই দিন তুমি রোজা রাখো। তাহলে আল্লাহ রসুল এক রোজার কথাই বলছেন, রোজা একটাই। হ্যাঁ, কেউ যদি যে আইয়ামে বীজের যে রোজা কেউ রাখে 13, 14, 15, তখন একসাথে হয়ে যাবে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু শবে বরাতের রোজা, শবে বরাত উপলক্ষে রোজা হলো একটি। প্রত্যেক মাসে আল্লাহ রসুল 3টি রোজা রাখতেন, সে হিসাবে 3টি রোজাও রাখা যায়, একটি রোজাও রাখা যায়, কোনো সমস্যা নেই। মোহতারাম, আপনাকে ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে লাইলাতুল বারাত নিয়ে আমরা আলোচনা করছি। ইনশাআল্লাহ সামনে যে দিনগুলো আছে, শবে বরাতের আগে কালকে, পরশু, ইনশাআল্লাহ আমরা লাইলাতুল বারাতের সাথে সম্পৃক্ত বিভিন্ন মাসলা মাসাইল নিয়ে আলোচনা করব। দর্শক মণ্ডলী, আপনাদের প্রতি আমাদের আবেদন নিবেদন রইল, এই বিষয় নিয়ে আপনারা কোনো কিছু জানার থাকুক, প্রশ্ন থাকুক, ইনশাআল্লাহ প্রশ্ন করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সকলকে ধন্যবাদ জানিয়ে, আগামী দিনের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখনই দোয়া হবে, আপনারা চাইলে আমাদের সাথে দোয়ায় শরীক হতে পারেন। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين، آمين، وخاتم النبيين، وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا الله يا كريم يا رحيم. পবিত্র শাবান মাসের আজকের এই বরকতময় দিনে, বরকতময় সময় আপনার শাহী দরবারে হাত তুলেছি। ওগো করিম, মেহেরবানি করে আমাদের হাতগুলোকে আপনি কবুল মঞ্জুর করে নেন, দরুদ ইস্তিগফারকে কবুল করে নেন, জিন্দেগির নেক আমালগুলোকে আপনি কবুল করে নেন। যারা হাত তুলেছি সকলের পক্ষ থেকে রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে সালাতু সালাম পৌঁছে দেন। ইয়া করিম, আপনার হাবিবকে স্বচক্ষে দেখিনি, ইয়া আল্লাহ, অনেক পরে দুনিয়ার বুকে আপনি আমাদেরকে পাঠিয়েছেন, আপনার হাবিবের কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে কালিমা পড়তে পারিনি। ওগো করিম, মেহেরবানি করে জীবনে বারবার রওজা মুবারকে, মাহে রমজানে ও রওজা মুবারকে যাওয়ার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ ইয়া করিম, যে প্রোগ্রামে বসে হাত তুলেছে প্রোগ্রামকে আপনি কবুল করে নেন। যারা আয়োজন করেছেন, বিশেষ করে বসুন্ধরা চেয়ারম্যান মহোদয়, পরিবারের সদস্য যারা আছেন, মাওলাই করিম, ছেলে মেয়ে নাতি নাত করে আত্মীয় স্বজন যারা আছেন, আমাদের যারা আছে, মাওলাই করিম
ছেলেদের পক্ষ থেকে, মেয়েদের পক্ষ থেকে আমরা যারা বেঁচে আছে, ওগো করিম, আপনার শাহী দরবারে কতগুলো মানুষ হাত তুলে চোখের পানি ফেলে আবেদন নিবেদন করছে, মেহেরবানি করে সকলের জন্য খায়রু কল্যাণের ফয়সালা করে দেন। আমিন। সকলের জন্য বরকতময় জীবনের ফয়সালা করে দেন। ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দান করেন, কৃষকের কৃষি কাজে আপনি বরকত দান করেন, শ্রমিকের শ্রমে আপনি বরকত দান করেন, ইলমে আমলে বরকত দান করেন। মাহে রমজানের জন্য পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেন। লাইলাতুল বারাতের হক আদায় করে ইবাদত করার তৌফিক দান করেন। দেশের জন্য সর্ব অবস্থায় খায়রু কল্যাণের ফয়সালা করে দেন। বিফদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين